কিয়ামতের আগে পৃথিবীতে আবর্তিত হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাকারী দাজ্জাল। তার অবস্থানকাল হবে 40 দিন। এই অল্প সময়ের মধ্যে সে মানব জাতিকে ভয়ঙ্কর ফিতনার সম্মুখীন করবে। আজ থেকে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা, তার চতুরতা সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। এমনকি এক সাহাবী দাজ্জালের সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই। দাজ্জাল এমন কিছু অলৌকিক শক্তি দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে এবং দাজ্জাল নিজেকে প্রভু বলে দাবি করবে। নিজেকে প্রভু দাবির ক্ষেত্রে কিছু প্রমাণ উপস্থাপন করবে। সেই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই তার উম্মতদেরকে সতর্ক করেছেন। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের পরনে থাকবে সেলাইবিহীন চাদর। সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা তোমাদের কাছে বর্ণনা করতে চাই। লাখম ও জুমাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতর প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর অপেক্ষা করছে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভেতরে প্রবেশ করি। সেখানে আমরা বৃহৎকার একটি মানুষ দেখতে পাই। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করছিলাম। সাগরে প্রচন্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট একটি জন্তুর সাক্ষাৎ পেলাম। পশমের কারণে তার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। তাই আমরা ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি একজন শয়তান। এই ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও।
আমরা তাকে বললাম বাইসানের সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি, সেখানের গাছগুলো এখনো ফল দেয়? আমরা বললাম হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে, লোকেরা কি সেখানে এখনো চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। তারপর সে বলল, নবী সম্পর্কে আমাকে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম তাই। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো। সে নিজেকে দাজ্জাল বলে দাবি করলো এবং বলল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করার জন্য আমার নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। হাদিসে বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বলেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির ঘটনা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে অথবা আরব সাগরে, আর নয়তো সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা প্রসঙ্গে বলেন, তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই দ্বীপে প্রবেশ করলে আমি সেখানে একটি নারীর সাক্ষাৎ পেলাম, যার মাথার চুল এত যে তা জমিনে হিচড়িয়ে চলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এমন একটি ব্যক্তিকে দেখলাম যা শক্তভাবে লোহার শিকলে বাঁধা, আসমান জমিনের মাঝখানে লাফালাফি করছে। আমি জিজ্ঞাসা করলাম, সে কে? সে বলল, সে দাজ্জাল। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4327। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এখন আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন।